আপনি মনে মনে ভাবছেন এনআরসি করছে, সিএএ অ্যাক্ট লাগু করছে, এইভাবে একের পর এক কানুন তৈরি করছে। ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025, যেটা ভারতবর্ষের স্বাধীনতার পরে সব থেকে বিপজ্জনক বিলের নাম হলো 2025 ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। সব থেকে বিপজ্জনক কি বললাম? 2025 ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল। স্বাধীনতার পরে এর থেকে ভয়াবহ আর কোনো বিল পাশ হয়নি। আর একটা আজুড়া বাস চলছে, যেটা 5ই ডিসেম্বর পর্যন্ত ডেট দিয়েছে, সেটা হলো উম্মিদ পোর্টাল। উম্মিদ পোর্টাল জানেন? উম্মিদ পোর্টাল শুনেছেন? যারা মসজিদের মাতোয়াল্লি হয়েছেন, মসজিদ চালাচ্ছেন, শুধু ইমামদেরকে শাসন করতে পারেন, প্রয়োজনে ইমামদেরকে চাকরি থেকে বহিষ্কার করতে পারেন। ওই মসজিদ কমিটিওয়ালাদের বলছি, উম্মিদ পোর্টাল যদি আপনার জানা না থাকে, 15 দিন মেয়াদ আছে, জেল থেকে বাঁচতে চাইলে উম্মিদ পোর্টাল জেনে নেন আর ফর্ম ফিল আপ করে মসজিদগুলোকে দাখিল করে দেন। আর যাদের কবরস্থান আছে, ঈদগাহ আছে, মাদ্রাসা আছে, মক্তব আছে, খানকা আছে, যদি পোর্টালের আওতায় 5ই ডিসেম্বরের ভিতরে যদি আপনি এগুলোকে সাবমিট না করেন, তাহলে এর নিশ্চয়তা আর কেউ দিতে পারবে না, যে কোনো মুহূর্তে এইগুলোর উপরে বুলডোজার চলতে পারে। বর্তমান সময় অনেক কঠিন, বর্তমান পরিস্থিতি অনেক ভয়াবহ। স্বাধীনতার পরে এই 79 বছরের ভিতরে এত কঠিন পরিস্থিতিতে মুসলমান জাতিকে ভারতবর্ষের জমিনে পড়তে হয়নি। প্রতি বছর নয়, প্রতি মাস নয়, প্রতিনিয়ত এ জাতিকে ভারতবর্ষের মাটিতে পরীক্ষার সম্মুখীন হতে হচ্ছে, পরীক্ষা দিতে হচ্ছে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, আপ্রাণ চেষ্টা এরা চালিয়ে যাবে। আর আমরাও দ্ব্যর্থহীন কণ্ঠে আমাদের পক্ষ থেকে বলছি, আমরা কোনো কাপুরুষ না, আমরা হিজড়ে না। যদি হিজড়ে হতাম তো টোলে গিয়ে তালি বাজিয়ে 10 টাকা করে চাঁদা তুলতাম। আর যদি মহিলা হতাম তো পুরুষের মতন বসতাম না, চুরি পরে বোরখা পরে হুজরা নিতাম। কারণ একটা জিনিস স্পষ্টভাবে জানা দরকার, يريدون أن يطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। আমার বাপের কোনো ডায়েরির কথা নয়, আমার দাদুর কোনো লিখনি, কোনো কলম না। কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে আল্লাহ বিশ্ববাসীর জন্য জানিয়ে দিলেন, ভিন্ন ভিন্ন ধর্ম অবলম্বী দুনিয়ার জমিনে অনেক মত, অনেক পথ, সবকিছুই পাওয়া যাবে। কারণ আল্লাহ নিজেই কোরআনুল কারীম সূরার নাম সূরা নাহাল 14 নম্বর পারা 7 নম্বর সাফার ভিতরে আল্লাহ ক্লিয়ার করেছেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। আল্লাহু আকবার বলেন। এই পৃথিবীর জমিনে অসংখ্য বাঁকা পথ, ওই অসংখ্য বাঁকা পথের মাঝখানে সোজা পথ বলে দেবার দায়িত্ব আমি আল্লাহ, আমার কুদরত বহন করে। ওয়া আনি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। আল্লাহু আকবার বলেন। সোজা পথ হবে একটাই, অসংখ্য বাঁকা পথ। দলের অভাব নাই, মতের অভাব নাই, পথের অভাব নাই। কে কোন দল, কে কোন ধর্মের মানুষ, কে কোন জামাতের মানুষ, এটা কোনো প্রশ্ন রাখে না। প্রশ্ন হলো এই জায়গায় আমার আল্লাহ আমাদের সাথে বিচার করবেন কেমন ভাবে।
আমরা কিয়ামতের ময়দানে আমার আল্লাহর রবের সামনে দাঁড়াবো কেমন ভাবে, এই বিষয়গুলো যদি আমরা নিজেরা মূল্যায়ন না করি আল্লাহর গোলাম, তবে স্পষ্টভাবে জেনে নেওয়া দরকার আমাদের থেকে হতভাগা আর দুনিয়ার জমিনে কেউ হবে বলে মনে হয় না। এবার আসেন, কথা বা আলোচনা শুরু করার পূর্বে अरे यार एक खुला हुआ कुरान लाना होगा, इसके ऊपर जो कागज है इसको किसी को बोलिए कोई तलबा लिखे, कुरानटार ऊपरটা যেন খোলা থাকে। يريدون أن يطفئوا نور الله بأفواههم, এ কথা কার? জোরে বলেন। সন্দেহ আছে? জোরে বলেন। সন্দেহ নাই তো? আল্লাহ বলছেন এটা অন্য কারোর কথা নয়, আমার কথা। সারা দুনিয়ার সমস্ত জালিম, জাযাকাল্লাহ, সারা দুনিয়ার সমস্ত জালিম, সারা দুনিয়ার সমস্ত তাগুত শক্তি, তারা যদি ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালায়, আমি তাদের দ্বারাই তো দূরের কথা, তাদের 14 গোষ্ঠীও যদি একত্রিত হয়ে ময়দানে নামে, আমার ইসলামের একটা পশম পর্যন্ত বাঁকা করতে পারবে? জোরে বলেন। তো যখন আল্লাহ এই ঘোষণা দিয়ে দিলেন যে ইসলামের বাতিকে নিভানোর মতন ক্ষমতা কারোর নেই, হ্যাঁ, একমাত্র ইসলাম যদি ক্ষতিগ্রস্ত হয় বাইরে থেকে না, আমাদের ভিতরে আমাদের গাদ্দারদের কারণে হয়। কি বললাম? আমাদের ভিতরে আমাদের, জোরে বলেন, গাদ্দারদের কারণে হয়। হ্যাঁ, যে কোনো দিক দিয়ে দেবেন ইনশাআল্লাহ, তথ্য ভিত্তিকের উপরে দলিল দিয়ে আপনাকে প্রমাণ দেব এ জাতি কত বড় গাদ্দারি সর্বত্রই করে থাকে। নিজেকে তো দাবি করে ঠিক কথায়, তো এরা যদি নিজেদের ভিতরে গাদ্দারি না করত, আজ যদি আমাদের মাঝখানে তবলিগ, ফুরফুরা, দেওবন্দি, বেরেলি, হানফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, মুতাজিলা, খাওয়ারিজ, নজ্জারিয়া, জাবারিয়া, মুশাব্বিয়া, নাজিয়া, জামাত ইসলাম, আহলে হাদিস, আজানগাছি, পিয়ারডাঙ্গা, চরমোনাই, সরসোনাই, পিলাপাগড়ি, লালপাগড়ি, এ জামাত সে জামাত, এ দল সে দল, শিয়া সুন্নি, এ যদি আমাদের ভিতরে না থাকতো তো কারোর বাপের হিম্মত ছিল না এই মুসলমানগুলোকে নিয়ে ছিনিমিনি খেলতো। কারণ একটা জিনিস স্পষ্টভাবে আপনার আমার জানা দরকার, একতার ভিতরে এ জাতির শক্তি লুকিয়ে আছে। কিসের ভিতরে বললাম? জোরে বলেন। সেটাই তো আমাদের ভিতরে নাই। তো মাশা আল্লাহ, আল্লাহ আমাদেরকে বসার সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আজকের জলসার স্বনামধন্য সভাপতি, আমন্ত্রিত অতিথি, বিশেষ অতিথি উলামায়ে কেরাম, মঞ্চে ও সামনে উপবিষ্ট সমস্ত উলামা হযরত, আইম্মায়ে মাসাজিদ, সামনে উপবিষ্ট দিনদার, ইমানদার, দিন দরদি ভাই সকল, পর্দা নসিনা ও পর্দা খাসিনা, মানে আপনাদেরই বাড়ির হাসিনা, উভয় মা বোনেরা, দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা, মুবারকবাদ, অনেক অনেক অভিনন্দন। আইবি, ডিআইবি, গোয়েন্দা বিভাগ, প্রশাসনিক বন্ধু যারা আছেন তাদেরকেও আমাদের মঞ্চের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাই। তবে প্রশাসনিক বন্ধু যারা আছেন তাদেরকে অবশ্যই বলবো, সব ব্যাপারে, সব বিষয়ে আপনাদেরকে, তবে আমরা বাংলার প্রশাসনের প্রতি অনেক আশাবাদী, কিন্তু বর্তমান ভারতবর্ষের যা পরিবেশ পরিস্থিতি দেখতে পাচ্ছি, কিছু হোক আর না হোক, কেউ কিছু করুক বা না করুক, কারোর নাম আসুক বা না আসুক, মুসলমানের নাম আগে জড়াতে হবেই। যেমন গদি মিডিয়া, তেমনি এক শ্রেণীর প্রশাসনিক মানুষ এই জাতিকে টার্গেট করে, যারা মনে মনে ভাবে এরাই হলো সন্ত্রাস,
এরাই সন্ত্রাসের ট্রেনিং দেয়, এরাই উগ্রবাদী, এরাই জঙ্গিবাদী। আমরা তাদের উদ্দেশ্যে বলছি, ইসলাম কখনো জঙ্গিবাদীকে সমর্থন, জোরে বলেন, ইসলাম কখনো সন্ত্রাসবাদীকে সমর্থন, আর যে ইসলাম মানবে সে সন্ত্রাস হতে পারে, জোরে বলেন পারে। তুমি যে প্রান্তি যে জায়গায় যাবে, দোষারুক্ত মুসলমান জাতিকে টার্গেট করে করেছ, কিন্তু প্রকৃত ইনকোয়ারিতে যাদের নামগুলো বেরিয়ে এসছে আমাদের থেকে প্রশাসন মহল অনেক বেশি ভালো জানে। সেটা কাকদ্বীপের ঘটনা হোক, মুর্শিদাবাদের বেলডাঙ্গার ঘটনা হোক, আর দিল্লির লালকেল্লার সামনে বিস্ফোরণ হোক, আর কাশ্মীরের পুলওয়ামা কাণ্ডের আত্মঘাতী হামলা হোক, সর্বত্রই যেখানেই যাবে টার্গেট কিন্তু এ জাতি হয়েছে, ঠিক কথায়। কিন্তু প্রকৃত ইনকোয়ারি যখন হয়েছে তখন তারা স্বীকার করতে বাধ্য হয়েছে। কয়েকদিন আগে দিল্লিতে আক্রমণ হলো না, লালকেল্লার সামনে, বলল ডক্টররা সব জড়িত, মুসলিম ডক্টর, একজন লেডি, তারপরে মুসলিম ডক্টর, বিভিন্নভাবে গদি মিডিয়াগুলো। আর ওই যে তিরিং বিরিং করে লাম্বারে যেটা কবাডি খেলে, ওই চ্যানেলটাকে চেনেন তো? হ্যাঁ, ওই যে তিরিং বিরিং করে কবাডি খেলে বেড়ায়, ও মনে করলো অনেকদিন চুপচাপ ছিলাম, মা একটা ভালো খোরাক পেয়েছি, তিরিং বিরিং করে এইদিকে ওদিকে কবাডি খেলার ডাক দিয়ে যেভাবে সাজালো, আল্লাহর ইহসান। গত পরশুদিন প্রত্যেকটা ছেলেকে এনআইএ বেকসুর খালাস দিয়ে বলছে এই বোমবাস্টিং এ এরা জড়িত নয়। না, প্রশ্ন ওখানে সুবহানাল্লাহ নয়, আমাদের প্রশ্ন তো এইখানে, যতক্ষণ পর্যন্ত অপরাধী সাব্যস্ত না হয় ততক্ষণ পর্যন্ত মিডিয়ার সামনে এই মানুষগুলো প্রকাশ কেন হয়? কেন এদের প্রচার প্রসার হবে? আজকে বললে তুমি এদের সম্মানগুলো কি ফিরিয়ে দিতে পারবে? এ কথা বলেন, এদের সম্মান ফিরিয়ে দিতে পারা যাবে? এদের সম্মান হানি যেটা করলো এর দায় কে নেবে? এ দায়িত্ব কে নেবে? আর আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে আমার জাতিকে বলবো একটা স্পষ্ট কথা, যদি কেউ কোনো সন্ত্রাসের সাথে সম্পর্ক রাখে, আমরা প্রকাশ্যে ঘোষণা দিলাম তাদের সাথে আমাদের ধর্মীয়ভাবে কোনো রকমের লিঙ্ক বা কানেকশন থাকতে পারে আর আমরা রাখবো না। কিন্তু এগুলো কতদিন চলবে? চালাবেন কতদিন? একটার পর স্টিম রোলার চালাচ্ছে এ জাতি উদাসীন, এ জাতির ভাবনা চিন্তা নাই। সেই জন্য আল্লাহ আজকে নিয়ে এসছে। বর্তমান সময়ে অনেক কথা আমি মাইক সরিয়ে বলবো। কি বললাম? অনেক কথা মাইক সরিয়ে বলবো, রেকর্ডিং বন্ধ করে বলবো। সব কথাই প্রকাশ্যে আলোচনা করা যাবে না, কারণ বিপদের সীমার উপর দিকে আমরা যাচ্ছি। এই মুহূর্তে এসআইআর তো মাশাআল্লাহ আপনাদের এলাকাতেও চলছে। এগুলো সব এক একটা চক্রান্তের বেড়াজাল। তবে এ দেশের মাটিতে মুসলমান কখনো ঘাবড়ায়নি। যখনই পরীক্ষার সম্মুখীন হয়েছে, পরীক্ষা দেবার প্রয়োজন হয়েছে, এ জাতি আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়েছে। আর এবারেও যত বড় পৃথিবীর মাটিতে যেরকম জালিম সরকার হোক না কেন, ফিরাউনের সামনেও আমরা পরীক্ষা দিয়েছি, আল্লাহ বিজয় আমাদের দিয়েছে। নমরুদের সামনেও আমরা পরীক্ষার সম্মুখীন, বিজয় আমাদের ছিল, পরাজয় আমাদের ছিল না। বদরের প্রান্তরে আমরা সংখ্যালঘু, বিজয় আমাদের ছিল, পরাজয় আমাদের ছিল না। খন্দকের প্রান্তরে আমরা সংখ্যালঘু, পরাজয় আমাদের ছিল না, বিজয় আমাদের ছিল। উহুদের প্রান্তরেও আমরা সংখ্যালঘু, পরাজয় আমাদের ছিল না, বিজয় আমাদের ছিল। মুতার প্রান্তরেও আমরা সংখ্যালঘু, পরাজয় ছিল না, বিজয় আমাদের ছিল। আর ইনশাআল্লাহ ভারতবর্ষের জমিনে মুসলমান ভাববেন না যে আমরা সংখ্যালঘু। যখনই আমরা ছিলাম সংখ্যালঘু, বিজয় এই ঈমানওয়ালাদের হয়েছে। যখনই ছিলাম সংখ্যালঘু, সংখ্যার নিরিখে নয়, ঈমানের তাকিদে আল্লাহ ততবারই
বিজয় দিয়েছে। আর ইনশাআল্লাহ ভারতবর্ষের জমিনে মুসলমান যদি মনে করো তুমি সংখ্যালঘু, আবারও তোমার জন্য বললাম, শুনে রেখে দাও, এ চাই চাক এনআরসি করুক, CAA লাগু করুক, SIR করুক, আর যে কোনোভাবে চক্রান্ত চালাক, ইনশাআল্লাহ ভারতবর্ষের মাটিতেও এ জাতি আবার উত্তীর্ণ হয়ে ইনশাআল্লাহ বিজয় আমাদেরই হবে। কেউ ঠেকাতে পারবে না, কারণ हम ओ ईंटा नहीं, हम ओ ईंटा नहीं जो दीवारों से टूट जाए, हम तो ओ पत्थर हैं जो पहाड़ों से भी टकरा जाए, फिर भी कोई पहाड़ नहीं जो हमें तोड़ सके। अरे हिंदुस्तान तो क्या दुनिया में भी किसी माई का लाल नहीं जो मुसलमान को दुनिया से मिटा सके। কারণ এটাই হলো আমার বিশ্বাস, এটাই হলো আমার আকীদা, এটাই হলো আমার শক্তি। কারণ আল্লাহ আমাদেরকে একা একা ছেড়ে দেন, জোরে বলেন, একা ছেড়ে দিয়েছেন। ঈমানওয়ালা যেদিকে, আমার রব সেদিকে। টেনশন আপনার নাই, টেনশন আপনার নাই, টেনশন তো অন্য জনাদের হবে। বিনয়ের সাথে যদি ভাবনা চিন্তা করে আমরা দেখি আল্লাহর গোলাম ঈমানওয়ালাকে আল্লাহ একা ছেড়ে দেয়নি। মায়ার নবী মদিনাওয়ালা যখন সাও গুহার ভিতরে সিদ্দিক আকবরকে নিয়ে বসা, বেঈমানরা যখন গুহার মুখ দিয়ে উকি মেরে দেখেন, সিদ্দিক আকবর বলেন, মায়ার নবী গো, বেঈমানগুলো সব উকি মেরে দেখে, এই বুঝি দেখতে পেয়ে গেল। মায়ার নবী মদিনাওয়ালা বললেন, সিদ্দিক আকবর আপনি টেনশন নেননি, আমরা এখানে আমি আর আপনি দুইজন নয়, আমাদের মাঝখানে আর একজন আছে। ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, একা কি আল্লাহ আমাদের ছেড়ে দেননি, আমাদের মাঝখানে একজন আছেন, তিনি কে? জোরে বলেন আল্লাহ। তো আল্লাহ যখন থাকবে কারো টেনশন নিতে হবে না টেনশন দিতে হবে? জোরে বলেন। এবার একটা মজার জিনিস দেখেন, যখন দেখবেন মানুষ খুব বেশি ভয় পায় না, তখন কি করে বলেন তো? চিল্লাই খুব। কি করে? চিল্লাই খুব। সেই দুইজন জলসা শুনে আসছে, তো রাতের কনকনে শীতের ঠান্ডা, তো একজন বলছে, এ ভাই খুব ঠান্ডা লাগছে রে, বলছে কলমা পড়। এই বলছে ভয় লাগছে রে, বলছে কলমা পড়। খুব জোরে জোরে কলমা পড়ছে, আরো ভয়। তো যখন জোরে জোরে কলমা পড়ার পরেও যখন ভয় কাটছে না, বলছে হরে কলমা ফুঁড়ে মারছে রে, তো বলছে আরো জোরে পড়। আবার জোরে জোরে পড়ার পরে বলছে হ্যাঁ তাতেও হচ্ছে না, বলতে হবে পুকুরে ঝাঁপ মার। তো যখন দেখবেন কেউ ভয় খায় না, তখন চিল্লানোটা তাদের বাস্তব চিল্লানো শুরু করে। কেন এদিকে কি পোর্টালের আইনের ব্যাপারে কেউ ঘোষণা দেয়নি নাকি? এদিকে কেউ কোনো ইলান হয়নি? কারণ ওয়াকফ বোর্ড থেকে ঘোষণা হয়েছে, কেন্দ্রীয় সরকার থেকে ঘোষণা হয়েছে, পত্রিকায় ঘোষণা হয়েছে, আপনাদের কাছ পর্যন্ত পৌঁছাবে না কেন? আর সময় তো আমাদের হাতে নেই, 14 দিন তো সময় আছে। আমি তো গতকালকেও ওয়াকফ বোর্ডের চেয়ারম্যানকে ডেপুটেশন দিয়েছিলাম, গতকালকেও ডেপুটেশন দিয়েছি, প্রায় 1.5 ঘন্টার মতন আলোচনা করেছি এ ব্যাপারে। তাদের আর কোনো হাত নেই। হ্যাঁ, ওনারা চাপিয়ে দিলেন আমাদের উপরে কিছু এই প্রচার প্রসারের জন্য। তো এই জাতি যদি এগুলোকে বুঝতে না পারে তাহলে বিরাট সমস্যা। আমি উত্তরবঙ্গে গেলাম, গত 2 দিন আগেই উত্তরবঙ্গ থেকে ফিরছি। উত্তরবঙ্গেও তো আমি একই রকম কন্ডিশন দেখলাম, সেখানে তো 20,000-30,000 মানুষের জামাত, তারাও বলছে আমরা পোর্টাল বুঝি না। আজকে এত বড় একটা ভয়াবহ আইন গোপন ভাবে এটা চালিয়ে দিল। এই জাতি যদি না বুঝতে পারে, এ তো বিরাট সমস্যার সম্মুখীন দাঁড়িয়ে যাবেন, আর তখন আপনার হাতে কিছু করার থাকবে না। আর একটা গোপনে রুই পোকার মতন আপনার জায়গা জমির সব বুরাস হচ্ছে। রাতের অন্ধকারে খতিয়ান চেঞ্জ হয়ে গিয়ে 1 নাম্বার খতিয়ান হয়ে যাচ্ছে। যাদের যাদের জায়গা জমি 1 নাম্বার খতিয়ানে যাবে, এই সব জায়গা জমি সরকারের দখলে যাবে। আর বিশেষ করে এগোনো ভেসলেন্টের জায়গার উপরে যাদের জায়গা, ঘর বাড়ি কবরস্থান আছে, এইগুলোকে কেউ ঠেকাতে পারবে না। সময় থাকতে এই ব্যাপারগুলো মূল্যায়ন করেন। আমি প্রত্যেকটা বিষয়ে যতটা পারবো সংক্ষিপ্ত আলোচনা করে অন্তত যেন আপনারা সতর্ক হতে পারেন, বুঝতে পারেন, সে চেষ্টা ইনশাআল্লাহ করব। বাকি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। তবে জলসার মজলিসে তো আর কাউকে ট্রেনিং দেওয়া সম্ভব নয়, জলসার মজলিসে অত খোলামেলা আপনাকে বোঝানো সম্ভব নয়।
এলানটা আপনাকে করতে পারি, এ দায়িত্ব আপনাকে নিতে হবে। এই ব্যাপারগুলো আপনারা কিভাবে এগুলোকে পালন করবেন। তবে সময়সীমা বলে দিলাম, উম্মিদ পোর্টালের সময়সীমা ক তারিখ বললাম? 5ই ডিসেম্বর। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার অলরেডি ঘোষণা করে দিয়েছে। এরপর আপনি বলবেন আমি যদি এর মধ্যে না পারি তো কি করব? একটাই উপায় আছে, আপনাকে ওয়াকফ ট্রাইব্যুনালে যেতে হবে, ট্রাইব্যুনালে গিয়ে মামলা করতে হবে। মামলায় যদি আপনার পক্ষে সময়সীমা বাড়ানোর রায় দেয় তবে আপনি সময়সীমা পাবেন, না হলে মসজিদের মাতওয়াল্লি, মসজিদের সেক্রেটারি 160 অ্যাক্ট অনুযায়ী অ্যারেস্ট হবে। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, কেন্দ্রীয় জমিয়ত উলামায়ে হিন্দ এগুলো আগেই ঘোষণা করে দিয়েছে। আমরা গতকালকেও ওয়াকফ বোর্ড থেকে প্রেস কনফারেন্স করে এগুলো আমি নিজেও বিবৃতি দিয়ে জানিয়েছি। আপনারা যারা জেনে গেলেন আজ থেকেই শুরু করবেন। আমি আগামী কাল ইনশাআল্লাহ এর উপরে হেল্পলাইন, যেগুলো পোর্টাল সংক্রান্ত ব্যাপারে যারা জানতে চাইবে, গতকালকেই যেহেতু আমার কাছে হেল্পলাইন নাম্বারগুলো, কেন্দ্রের নাম্বারটাও এসছে এবং রাজ্যের ওয়াকফ বোর্ডের হেল্পলাইন যেটা পোর্টালের ব্যাপারে সেটা আমাকে গতকালকেই যেহেতু দিয়েছে, যার কারণে আমার জন্য একটা দিন সময়ের প্রয়োজন। ইনশাআল্লাহ আগামীকাল এগুলো জাতির সামনে আমরা দিয়ে দিতে পারবো। যাদের যা প্রয়োজন আছে ওখান থেকে জিজ্ঞাসাবাদ করে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে। কিন্তু এটাকে নিয়ে অবহেলা করবেন না, বাস এতটুকুনি বলতে পারি। তার কারণগুলো কত ভয়াবহ হতে পারে সেটা নিশ্চয়ই আপনাদের সামনে এখন তুলে ধরা হবে। বাকিগুলো সুদূর ভবিষ্যৎ কি হবে আল্লাহ বেহতার জানে। চলেন, এটা যেহেতু মাদ্রাসা আর মাদ্রাসার প্রোগ্রাম, আমার হাতে আছে পবিত্র, জোরে বলেন, কোরআন বলে কোনো কিতাব নাই। আরে আল মানে তো আল যুক্ত করা মানে নাকে রাকে মারিফা নির্দিষ্ট করে দিলেন। এবার বলেন, আরে কালামুল্লাহ মানে তো এ কিতাবের অপর নাম। এবার বলেন, কিতাব মানে বই, কিতাব মানে বই, এটা একটা বই, পুস্তিকা, নাম বলেন। আরে শিফা মানে এর সিফাত। এবার বলেন, এগুলো আসমানি কিতাব। আমি বলেছি জমিনের কিতাব, সবাই তো জানে আসমানি কিতাব। এবার বলেন কিতাবের নাম। কোনোদিন কি এগুলো আপনারা দেখেন যে এর প্রকৃত নাম কি? আমাদের যেমন মহিলারা বলেন, মায়েরা বলেন আনসে পারা। আনসে পারা বলে কোনো পারা আছে? আনসে পারা বলে পারা আছে? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করুন তো। আসলে হলো আম্মা পারা, আর যদি সংখ্যার নিরিখে বলি তো 30তম পারা। এই আনসে পারা কোথা থেকে পেলাম? কোরআন না, আসলে এই কিতাবের নামের উচ্চারণটা হলো কোরআন। বলেন, সবাই বলেন, কোরআন না, কোরআন, কোরআন, সবাই বলেন কোরআন। এরপরে ওর সাথে যুক্ত করেন কোরআনুল কারীম, কোরআনুল মজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল ফুরকান। যা লাগাবেন তারপরে লাগান, কোরআন বলবেন না, কোরআন বলেন সবাই। এবার কোরআন। এবার বলেন এই কিতাব কার? সবাই, এই কিতাব আল্লাহর। অর্থাৎ এই কিতাবে 114টি সূরা, 114টি সূরা, 30টা পারা, আর আয়াত হলো 6000। জোরে বলেন না, 6236। বলেন সবাই, 6236। 6666 আয়াতের যে সংখ্যাটা, আমাদের আহলে হক উলামায়ে কেরামরা এই গণনাটাকে সহি বলছে না। যেটা সহি, দুটো বর্ণনা আসলেও সব থেকে সহি এটাকেই ঘোষণা দেওয়া হয়েছে 6200 বলেন 36। এখন এ সংক্রান্ত অনেক পুস্তিকা, অনেক কিতাব বড় বড় উলামায়ে কেরামরা বের করে দিয়েছেন। আপনারা সেখান থেকেও এ সমস্ত হাওয়ালাগুলো পেতে পারেন। আমি আমার কিতাবে এ হাওয়ালাগুলো অবশ্যই দিয়েছি। তো চলেন, এই 6236টা আয়াত, যা কথা আছে, যা বাক্য, যা শব্দ, সব কার? জোরে বলেন, জোরে বলেন।
এবার বলেন আল্লাহর কথা। এরপরে ওই যে আপনারা বলছিলেন কালামুল্লাহ, কালামুল্লাহ মানে হলো এই কিতাবের অপর নাম। কালাম মানে কথা, আর আল্লাহ মানে আল্লাহর কথা। তাহলে এই কিতাবের ভিতরে যা কথা আছে সব কথা কার? জোরে বলেন। আল্লাহর সন্দেহ আছে কার কার? কারণ নাই? এ কারোর আছে? জোরে বলেন। কারণ নাই। তাহলে যা কথা সব সত্য না মিথ্যা? 100-এ 100 না একটু একটু? জোরে। একটু একটু মিথ্যা হবে নাকি মাঝে মধ্যে? লাস্টের দিকে 31-এর পর থেকে, 31-এর পর থেকে মিথ্যা নাই? আপনারা বলছেন তো মিথ্যাই নেই। 31-এর পরে সবই মিথ্যা। 30-এর পর থেকে কত? 30-এর পর থেকে সবই মিথ্যা। তাহলে যা আছে সব সত্য। চলেন কোরআনুল কারীম সূরার নাম সূরা আল ইমরান, 4 নম্বর পারা, 2 নম্বর সাফা। 2টা ডাক দেব ঈমানওয়ালাদের। কয়টা ডাক? আর 2টো শব্দ বলবো মুমিনদের জন্য। গোটা কোরআনুল কারীম থেকে বায়ান ইতি। 1 নম্বরে ডাকটা প্রথম দেব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ডাক দেওয়া হলো কাদের? জোরে বলেন। ঈমানওয়ালাদের। কাদের? ঈমান ওয়ালাদের। আর একটা ডাক দেব, এটাও ডাক দেব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। 3 নম্বর পারা, 6 নম্বর সাফা, সূরার নাম সূরাতুল বাকারা। প্রথম কাটটা বললাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, সূরার নাম সূরা আল ইমরান, 4 নম্বর পারা, 2 নম্বর সাফা। 2 নম্বরটা বললাম সূরাতুল বাকারা, 3 নম্বর পারা, 6 নম্বর সাফা, বিচখান বরাবর। এরপরে 2 জায়গাতেই আল্লাহ বলেন ইত্তাকুল্লাহ। এখানেও বলেন ইত্তাকুল্লাহ, এখানেও বলেন ইত্তাকুল্লাহ। প্রথম ডাক দিয়েছেন ঈমানওয়ালাদের। কাদের? জোরে বলেন। ঈমান ওয়ালাদের। এখন ঈমানওয়ালাদের ডাক দিলে সাড়া দেবে কে? উনি বলছেন আমরা। আরে ঈমানওয়ালাদের ডাক দিলে সাড়া দেবে কে? অনেক সময় বোঝানোর জন্য আমি বলি, এ আপনার এলাকায় দেখবেন অনেক দোকানপাট আছে। এখন ওখানে চায়ের দোকানও আছে, কাপড়ের দোকানও আছে, হাড়ির দোকানও আছে। এখন আপনি যদি এখান থেকে ডাক দেন, ও হাড়িওয়ালা ভাই, কে সাড়া দেবে? হাড়িওয়ালা দেবে না চাওয়ালা দেবে? জোরে বলেন। কিন্তু হাড়িওয়ালার নাম হলো শহীদুল্লাহ শেখ, কিন্তু হাড়িওয়ালা বলে ডাকলেন কেন? হাড়ি ব্যবসা করে, তাহলে ওর কর্মটা হলো হাড়ি বিক্রি করা, হাড়ি বিক্রি করা। তাই শহীদুল্লাহ শেখের নাম হলো, জোরে বলেন, হাড়িওয়ালা। এখন যিনি চা বিক্রি করেন, একে চাওয়ালা বলে ডাকলেন কেন? এনার নাম হলো সিদ্দিকুল্লাহ। জোরে বলেন। চা বিক্রি করে, তাই এর নাম হলো চাওয়ালা। অর্থাৎ চা এর কর্মটাই হলো চা বিক্রি করা। শাড়িওয়ালা ভাইকে শাড়ু ভাই বলে ডাকলেন কেন? সে শাড়ি বিক্রি করে, তাই তার নাম হলো শাড়ুওয়ালা, শাড়ু ভাই। যিনি মশলা বিক্রি করেন মশলাওয়ালা, যিনি শাড়ি বিক্রি করেন শাড়িওয়ালা, যিনি চা বিক্রি করেন চাওয়ালা, যিনি পান বিক্রি করেন পানওয়ালা, যিনি বিড়ি বিক্রি করেন বিড়িওয়ালা। সব বাড়ির আলাদা আলাদা নাম আছে না নাই? নাম সবার আছে। তারপরেও এদেরকে বিড়িওয়ালা, পানওয়ালা, চাওয়ালা, হাড়িওয়ালা, চুলাওয়ালা, কলাইওয়ালা, মশলাওয়ালা কেন বলেন? কর্মের কারণে। কিসের কারণে? জোরে বলেন। কর্মের কারণে। আপনারা এখানে বসে আছেন যারা, ভেবে চিনতে জবাব দেবেন তারা। আপনারা কারা? জোরে বলেন। ঈমানওয়ালা। বাহ বেটা ফাঁস গায়া। আর উপায় নাই। আপনারাই আপনাদের জুবান দিয়ে বললেন আমরা হলাম। জোরে বলেন।
ঈমান ওয়ালা। এবার ব্যাখ্যায় যাব না, স্টপ করে দিলাম। এবার বললাম দুটো আর শব্দ আমি বলবো দুই জায়গা থেকে, একই শব্দ কিন্তু দুই জায়গা থেকে বলবো। একটা হলো সূরার নাম সূরা আল ইমরান ৪র্থ নম্বর পারা ৬ নম্বর সাফা, একটা হলো আপনার ৩য় নম্বর পারা ৬ নম্বর সাফা, সূরার নাম সূরাতুল বাকারা। ইন কুনতুম মুমিনিন, শব্দটা মনে রাখবেন, এটা হারাবেন না। কি বললাম? ওই ফ্ল্যাশটা ইন কুনতুম, জোরে বলেন, ইন যদি, কুনতুম তোমরা, মুমিনিন যদি তোমরা কি হও, যদি তোমরা মুমিন হয় না, না মুমিন নয়, মুমিন বলেন, মুমিন। যদি তোমরা মুমিন হও, যদি তোমরা, দুই জায়গাতে আল্লাহ বলেন যদি তোমরা মুমিন হও, তাহলে মুমিন হলে আল্লাহ যা বলতে চাচ্ছেন সেটা ঘটবে। মুমিন না হলে, ওরে বাবা এত গরম, হ্যাঁ মুমিন না হলে হবে না। শর্ত রইল মুমিন হতে হবে। খুব মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের যেমন বিপরীত দিক হোক, তাহলে ঈমানের বিপরীত দিক হবে বেঈমান, ঈমানের বিপরীত শব্দ হবে বেঈমান, বেঈমান না বেঈমান। কি হবে? বেঈমান, মানে যার ঈমান, যার ঈমান নাই। আপনারা বললেন ঈমানওয়ালা, এবার বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন চাওয়ালা কেন হলো? তার কর্মের কারণে না এমনি এমনি চাওয়ালা? জোরে বলেন, কর্মের কারণে। বিড়িওয়ালা কেন হলো? কর্মের কারণে না এমনি এমনি? কর্মের কারণে। হাড়িওয়ালা কেন হলো? এমনি এমনি না, কর্মের কারণে। আপনারা যে বললেন ঈমানওয়ালা, আপনাদের নিজস্ব নাম আছে না নাই? জোরে বলেন। তাহলে আপনাদেরকে ঈমানওয়ালা বলবো কর্মের কারণে না বিনা কর্মের কারণে? জোরে বলেন, কিসের কারণে? কর্মের কারণে। এবার আসেন কুরআনুল কারীম ৭ম নম্বর পারা ২য় নম্বর সাফা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহু আকবার বলেন। এবার এখানে বসে আছেন যারা ভেবে চিনতে জবাব দিবেন তারা, এখানেও আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদের ডাক দিলেন? কাদের? ঈমানওয়ালাদের। এখন সারা দেবে কারা? ঈমানওয়ালা হবে যারা যারা, ঈমানওয়ালা হবে যারা যারা, সারা দেবে শুধুমাত্র তারা। ইন্নামাল খামরু, খামরুন মানে মদ, খামরুন মানে, জোরে বলেন, খামরুন মানে মদ, অবশ্যই মদ। ওয়াল মাইসির, মাইসিরুন মানে হলো জুয়া, মাইসিরুন মানে জুয়া। এবার এখানে যে কোনটা কথা বলছি, এবার এখানে মূল্যায়ন করে যারা বললেন আমরা ঈমানওয়ালা, মূল্যায়ন করে দেখেন কি কি পাওয়া যায়। ওয়াল আনসাব, ৩য় নম্বরে মূর্তি পূজা। ওয়াল আজলাম, লটারি ভাগ্য নির্ধারণ করা। রিজসুম মিন আমালিশ শাইতান, আমালুন মানে হলো কাজ, মিন আমালিশ শাইতান, শয়তানের কাজ হলো এই চারটা। কোন চারটা? শয়তানের কাজ কোনটা? মদ পান করা। কার কাজ? কার কাজ? শয়তানের কাজ। এবার বলেন মদ পান করেছে যারা, তারা কারা? জোরে বলেন। প্রথমেই ডাক দিয়েছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, তোমাদের জন্য এই শয়তানের 4টা কাজ আমি বলে রাখলাম। 1 নম্বরে মদ, মদ যারা পান করবে ঈমানওয়ালা কি করে হবে? এবার যারা বলছে হ্যাঁ আমরা তারপরেও ঈমানওয়ালা, ওই মোবাইলের বেটা, ফ্রি ফায়ারের বেটা, পাবজির বেটারা, হ্যাঁ নওজওয়ান তরুণ যুব সমাজ, এবার বলো মোবাইল তো 24 ঘন্টা ঘাঁটো, পাবজিতে লটারি, পাবজিতে জুয়া,
বাপ জিতে জুয়া, দাদা জিতে জুয়া, নানা জিতে জুয়া, সব মোবাইলে জুয়াই অভ্যস্ত। তারপরেও যদি বলো ঈমানওয়ালা, হিসাবটা একটু উল্টো হলো না সঠিক? জোরে বলেন। এই আপনাদের এলাকায় হিন্দু ভাইরা আছে না নাই? জোরে বলেন। ডাইরেক্ট কথা হলো, অসুবিধা নাই তো? জোরে বলেন। হিন্দু ভাইরা আছে, তারা যখন মারা যায় জানাজা হয়, কাফন দাফন হয়, কেন হয় না? তারা মারা গেলে দাফন কাফন কেন হয় না? আরে জোরে বলেন না। আরে ইয়ার, ওরা ঈমানওয়ালা না। কি? ওরা ঈমান আনেনি। ওদের জানাজা দাফন কাফনের জন্য শর্ত হলো ঈমানওয়ালা হতে হবে, ঈমানওয়ালা হতে হবে। তো ঈমান না আনলে জানাজা কাফন দাফন, জোরে বলেন, হবে না। এইটা যদি আপনারা বুঝতে পারেন যে ঈমানওয়ালা না হলে কাফন দাফন হয় না, তাই হিন্দু ভাইদের জানাজা কাফন দাফন হয় না। এবার আপনারা বিবেক দিয়ে বলেন, যদি হিন্দু ভাইদের কাফন দাফন ঈমান না আনার কারণে না হয়, তো আমাদের ভিতরে যেগুলো বেঈমান হয় তাদের কেন কাফন দাফন হয়? এবার আসেন, একটাও কথা আমার বাপের হবে না। আপনারাই স্বীকৃতি দিয়েছেন 100-এ 100 সত্য। সেই কিতাব কি বলে একবার জানা দরকার। কারণ কে হারাম কর, কে হালাল কর, কে সুদ কর, কে ঘুষ কর, কে জান্নাতি, কে জাহান্নামী, সব আল্লাহ প্রত্যেকটা বিষয়ে কি বর্ণনা করেছেন। দোষারোপ যদি করি, কারণ ইমাম সাহেবরা মসজিদের মেম্বারে দাঁড়িয়ে এই কথাগুলো যদি খোলামেলা আলোচনা করে, সাগরি একবার কথাগুলো দেখেন তো, এই কথাগুলো একবার মসজিদের মেম্বারে বলা যাবে কি? আচ্ছা, যারা বিড়ি খায় তাদের কি বলেন? জোরে বলেন। বিড়িখোর। যারা মদ খায়, মদখোর। যারা হারাম খায়, জোরে বলেন, হারামখোর। সুদ হারাম না হালাল? জোরে বলেন, হারাম। এই সুদ খায় যারা, তারা কারা? জোরে বলেন, জোরে। হারামখোর। হাওড়া জেলা একটা জায়গা, গ্রামের থানার নাম বলবো না, একজন ইমাম সাহেব বেচারা বয়ান করে জুমার দিনে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে। আমি খুব লক্ষ্য করে দেখলাম, আমার কাছে তিনি একদিন আসলেন, বর্ণনাটা আমাকে শোনালেন। যেহেতু পশ্চিমবঙ্গ ইমামদের সংগঠন করি, তিনি বয়ান করছেন এইভাবে আঙুল নেড়ে নেড়ে, এই হলে এই হারাম, এই হারাম, এই হারাম, এই হারাম, এই হারাম, এই হারাম, হারাম হারাম করতে 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 এক পর্যায়ে বলে ফেলেছে, বন্ধন লোন যারা নিয়েছে, এই সুদ যারা নেই, এটাও হারামখোর। কি খোর? আর আঙুলটা এক জায়গায় থেমে গেছে। আঙুলটা এক জায়গায়, জোরে বলেন, থেমে গেছে। আর আঙুলটা যেদিকেই থেমেছে, মসজিদের প্রেসিডেন্ট সেদিকেই আছে। জুমার নামাজের সালামটা ফিরাতে দেরি, নামাজের পরেই ইলান হয়ে গেল, আমি যে এই সপ্তাহে 2 কিস্তি লোন নিয়েছি। ইমাম সাহেব জানলো কি করে? গোটা গ্রামের লোক জানতো না। ও যে 2 কিস্তি মাল নিয়েছে সেই সপ্তাহেই, ওটা ইমাম সাহেবও জানতো না। সে বেচারা তার ধ্যানে বয়ান করেছে, কিন্তু প্রেসিডেন্ট নিজেই ঘোষণা করে দিল, আমি যে 2 কিস্তি নিয়েছি, কেউ না কেউ ইমাম সাহেবকে বলেছে, ইমাম সাহেব তার ঝালটা আমার উপরে চালিয়েছে, আমাকে হারামখোর বলে ওই ইমামের চাকরি থাকবে? এই মাইক, এটার নাম কি? মাইক্রোফোন। এটার নাম খুব ভালো করে, এইটার নাম মাইক্রোফোন। আমার নাম, জোরে বলেন। আচ্ছা, সিদ্দিকুল্লাহ কোথায় আপনি দেখান? আরে শেখ সিদ্দিকুল্লাহ যে ছিল, সিদ্দিকুল্লাহ কোথায় দেখান? কই? আরে বলেন আমাকে, দেখান কোনটা। এইটা? এইটা? এ সিদ্দিকুল্লাহর সিনা। সিদ্দিকুল্লাহ কই? হ্যাঁ, মানে আমি নাই, স্টেজে আমার নাম বসে আছে।
কাদের নিয়ে কারবার করছেন গো? কাদের নিয়ে কারবার করছেন? এখন বলেন এটা মাইক্রোফোন তো, হ্যাঁ আচ্ছা আমার নাম সিদ্দিকুল্লাহ, আমাকে অন্য নামে ডাকবেন? জোরে সবাই বলেন। এই যে মাইক্রোফোন, এটা কি বলবো আমি? এখন কমিটি যদি বলে না এটাকে বেগুন বলতে হবে, কথা বলে না, তখনও কি বলবেন? জোরে বলেন না কেন? মাইক্রোফোন। এটা কি? মনিটর। বলেন এটা হলো, হ্যাঁ এটা হলো মনিটর। আর ওই সাইডে সাইডে যেগুলো থাকে বড় বড়, ওইগুলো হলো বক্স। এটা হলো মনিটর, এটা মাইক্রোফোন। আচ্ছা বলেন এই মাইক্রোফোনকে মাইক্রোফোন বলবো না বেগুন বলবো? জোরে বলেন। তো হারামখোরকে কি হারামখোর বলবো না হালালখোর বলবো? কথা বলেন। হারামখোরকে কি বলবো? হারামখোরই বলবো। তো হারামখোরকে যদি এখন কমিটি পেশাদ দিয়ে ইমামকে বলেন না আমি হারাম খেলেও আমাকে হালালখোর বলতে হবে, তো আমার মনে হয় ওই রকম 10,000 8,000-এর চাকরি ওই রকম কমিটির মুখে সিলমোহর মেরে দিয়ে ওই মসজিদকে তালাক দিয়ে ইমামদের বেরিয়ে আসতে হবে। কারণ যত দিন পর্যন্ত এই 5টা গোলামির মতন গোলামি করবেন, তত দিন পর্যন্ত এই সমাজের মানচিত্রে হক গণ বলা থেকে ইমামদের কণ্ঠগুলোকে চেপে ধরা হবে। কথা বলেন না কেন? আমার রিজিক কি কমিটির উপরে? কথা বলেন। এবার আসেন পার্থক্যটা বোঝাচ্ছি আপনাকে। যে হাদিসটা আমি মেম্বারে বলছি, সেই হাদিস বলার সাথে সাথে এত অ্যাকশন। আচ্ছা ওই হাদিসটা তো মাদ্রাসাতেও পড়ানো হয়। কথা বলে না। যে হাদিস আমি মেম্বারে বর্ণনা করছি, সেই হাদিসটা তো আগে মাদ্রাসায় আমি নিজে পড়ে এসেছি। শিক্ষক আমার সামনে ওই হাদিস বর্ণনা করেছেন। ওই হাদিস যখন শিক্ষক বর্ণনা করলেন আমার সব, আমি যখন ওই হাদিস নিলাম, কোন ছাত্র আছে যে তার উস্তাদ যখন ওই হাদিসটা তাকে পড়াচ্ছে, তখন তার বিরুদ্ধে অ্যাকশন নেয় যে আপনার সাহস কি হলো যে এই হাদিস আপনি আমার সামনে বর্ণনা করেন? কিন্তু ওই হাদিসটা যখন মসজিদের মেম্বারে গিয়ে বলছি, তখন কেন অ্যাকশন হচ্ছে? এই যে বললেন আমরা ঈমানওয়ালা, এবার ছোট্ট ছোট্ট করে বুঝেন। কুরআনুল কারীম 26 নম্বর পারা 16 নম্বর সাফা, সূরার নাম সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার কাছে প্রিয় ওই ব্যক্তি সব থেকে বেশি প্রিয় যে আমি আল্লাহ আমাকে, জোরে বলেন, ভয় করে। এবার আল্লাহ বলেন ভয় করে কারা? কুরআনুল কারীম সূরার নাম সূরা ফাতির 22 নম্বর পারা 16 নম্বর সাফা, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহু আকবার বলেন। এই কথা কার? এই কথা কার? আল্লাহ। আপনারা আজকে নিজেরা মনে মনে ভাবেন এই কোরআনের দুশমন কি বাইরে না ভিতরে? জোরে বলেন। কোরআনের দুশমন বাইরে না ভিতরে? ভিতরে। দেখেন তো লক্ষ্য করে কোরআনের দুশমন কোন বাইরের ভিতরে আছে না বাইরে আছে না ভিতরে আছে? আমাদের ভিতরে খুঁজে পাওয়া যায় কিনা? আমরা নিজে নিজে অনেক কিছুই মনে মনে ভাবি, কিন্তু আমরা কোনোদিন মূল্যায়ন করি না আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি। এবার লক্ষ্য করে দেখেন আল্লাহ নিজে যখন ক্লিয়ার করলেন একমাত্র আমি আল্লাহ, আমাকে ভয় করে কারা? তারাই হলো ঈমানওয়ালা, তারাই হলো কোরআনওয়ালা, তারাই হলো, জোরে বলেন, তারাই হলো কোরআনওয়ালা। ইন্নামা ইয়াখশাল্লাহা, অবশ্যই ইয়াখশাল্লাহা ভয় করে উলামায়ে কিরাম যারা কোরআনওয়ালা, তারা একমাত্র আমি আল্লাহ আমাকে ভয় করে। এর নমুনাটা বুঝবেন কি করে? ভয় কেমন ভাবে করে? আপনাদের মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ান না পড়ায়? আপনাদের মসজিদের ইমাম সাহেব কোরআনওয়ালা না বেকুরআনওয়ালা? জোরে বলেন। আচ্ছা এই কোরআনওয়ালাদের দুশমন কারা? আচ্ছা কি বলছেন আমরা? এখানে আপনারা অন্তত যারা আছেন, যে কজনই আছেন, আপনারা বিশ্লেষণ করে বলেন আমরা কি কোরআনের দুশমন? সবাই বলেন না, তাই না? আমরা কোরআনের দুশমন
না, কোরআন ওয়ালাদের দুশ্মন। জোরে বলেন। আচ্ছা, মসজিদের ইমাম সাহেবরা কি কোরআন ওয়ালা নয়? আচ্ছা, এদেরকে চাকরি থেকে তারাই কারা? এদেরকে চাকরি থেকে তারাই কারা? এ কথা বলেন। আরে কোরআন ওয়ালাদেরকে মসজিদ থেকে বহিষ্কার তারাই কারা? আজ তো সমাজের মাটিতে এটা হওয়া দরকার ছিল। আল্লাহ বলছেন আমার প্রিয় বান্দা তারা, আমাকে ভয় করে যারা। আল্লাহ বলছেন ভয় করে কারা? উলামায়ে কেরাম হবে যারা। এই সার্টিফিকেট যখন আল্লাহ দিল, কারণ আপনাকে বোঝা দরকার এরাই আল্লাহর প্রিয় বান্দা হবে। বলো, আজকে দুশ্মন আমরা তো কোরআনের দুশ্মন, কোরআন ওয়ালার দুশ্মন। কারণ কোরআন ওয়ালা যারা, এরা জেন্ত কোরআন তারা। কোরআন ওয়ালারা কি? জোরে বলেন, জোরে বলেন। জেন্ত কোরআন তারা। ওই জন্য পৃথিবীর মানচিত্রে কোনো হাফিজে কোরআন তার শরীরের ভিতরে যত রকমের ক্যামেরা আছে সব যদি ভরে দেন, 30 পারা কোরআনুল কারীম কোথায় লুকিয়ে আছে আজও পর্যন্ত দুনিয়ার কোনো ক্যামেরায় ধরা পড়েনি, আর পড়বেও না। কারণটা কোথায়? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কারণ নাজিল আল্লাহ করেছেন এই কিতাব, আর তার হেফাজত আল্লাহ এইভাবে করি কোরআন, আর এইভাবে করি করেন। আজ আমরা কোরআনের দুশ্মন, আমরা নিজেরাই কোরআন ওয়ালাদের দুশ্মন। আমরা যদি দুশ্মন হয় তা অন্যরা কেন হবে না? শিক্ষা তো আমাদের কাছ থেকে। আমরা যদি ইমামদের বিরুদ্ধাচরণ হয় করি, আমরা যদি ইমামদের বিরুদ্ধে যাই, আমরা যদি উলামায়ে কিরামদের বিরুদ্ধে যাই, তো অন্যরা জানবে এ জাতি তো আলেমদের মানে না, এ জাতি তো উলামায়ে কিরামকে মানে না। তাহলে আমাদের মানার প্রয়োজন কিসের আছে? বুঝেননি কথাগুলো? মূল্যায়ন করেননি কোনোদিন? এবার আসেন, আপনার মসজিদের ইমাম সাহেব নামাজ পড়ান। ধরুন আজকে জলসা, কোনো গ্রামে জলসা যখন হয়, সেই গ্রামে বহু বড় বড় আলিমরা আসেন, বড় বড় মুফতিরা আসেন, বড় বড় মুহাদ্দিসরা আসেন। এখন ইমাম সাহেব ঈশার নামাজ পড়ছেন কয় রাকাত? কয় রাকাত? 4 রাকাত। সারা দিনে কয় রাকাত নামাজ ফরজ? জোরে বলেন। 17 রাকাত। সারা দিনে কয়টা সাজদা ফরজ? সারা দিনে কয়টা সাজদা ফরজ? এত পাক্কা খাঁটি মুচুল্লি, একটাও ভেজাল নাই। সারাদিনে কটা সাজদা করেছেন এটা হুঁশ নাই, কিন্তু সারাদিনে কাকে কত টাকা দিয়েছেন, এটা কত টাকা উপার্জন করেছেন, এটা সব পাই টু পাই হিসাব আছে। কিন্তু এত বয়স হয়ে গেল, 80 বছর, 90 বছর, 50 বছর, 60 বছর নামাজ পড়ছেন, এখনো পর্যন্ত সারাদিন কয়টা সাজদা ফরজ সেটা পর্যন্ত কোনোদিন হিসাব আমরা করি নাই। এবার লক্ষ্য করে দেখেন এইগুলো আমাদের দুর্বলতা কত জায়গায়, আমরা কোন দিকে আল্লাহ আলোচনা করি আর আমাদের দুর্বলতা কোথায় আছে একবার ভেবে দেখি। চলেন, কি বলছিলাম? তো ইমাম সাহেব নামাজে দাঁড়ালেন ঈশার নামাজে। এখন ইমাম সাহেবের পিছনের কাতারে মসজিদের সেক্রেটারি, প্রেসিডেন্ট, মাতওয়াল্লি সবাই আছে, আর তার সাথে সাথে এলাকার দূর দূরান্ত থেকে বড় বড় ফিকাহবিদরা এসছেন, বড় বড় মুফতি সাহেবরা এসছেন, শাইখুল হাদিস আছেন, বড় যোগ্যতা সম্পন্ন আলিমরা আছেন, বড় কুররা হজরতরা আছেন। এরপরে নামাজে দাঁড়িয়ে গেছেন। প্রথম রাকাত সমাপ্ত হলো, একজন হাফেজ সাহেব বাবু নামাজ পড়ছেন। 2 রাকাত সমাপ্তি হলো, 3 রাকাত সমাপ্তি হলো, 4র্থ রাকাত সমাপ্তি হলো। 4র্থ রাকাতে বৈঠকে গিয়ে হঠাৎ করে কিছুক্ষণের মধ্যেই ডান দিকে একটা সালাম ফিরে, আল্লাহু আকবার। অনেক সময় হয় না, ডান দিকে সালাম ফিরে যখন 2টা সাজদায়ে সাহু আদায় করে, অনেক সময় হয়। এবার বলেন ঈশার নামাজি বাংলার খ্যাতনামা সব বিখ্যাত মুফতিরা, শাইখুল হাদিস, উলামায়ে কেরামরা পিছনের কাতারে দাঁড়ানো। ইমাম সাহেব 4 রাকাত নামাজ পড়লেন, একজনকে লোকমা দেয়নি। তাহলে হঠাৎ করে ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরে সাজদায়ে সাহু আদায় করলেন কেন? শক করে? তাড়াতাড়ি বলেন না ভুল হয়েছে? এখন বলেন এই ভুলটা মসজিদের সেক্রেটারিও দেখতে পেল না, মাতওয়াল্লিও পেল না, মুফতি সাহেব ফতোয়ার ডিপার্টমেন্টেও খুঁজে পেল না, হাদিস শাস্ত্রের ভিতরে শাইখুল হাদিস পর্যন্ত দেখতে পেলেন না। তিলাওয়াতের ভিতরে ভুল হবে,
কুররা হযরতরা পর্যন্ত বুঝতে পারলেন না, একটাও লোকমা হলো না। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আল্লাহর গোলাম হঠাৎ করে 2টা সাজদায়ে সাহু আদায় করলেন কার ভয়ে? জোরে বলেন। এবার চিন্তা ভাবনা করে দেখেন, যে ভুল দুনিয়ার জমিনে কেউ দেখতে পায় না, পিছনে এত বড় বড় জ্ঞানী পণ্ডিত মানুষরা থাকার পরেও যে ভুল ধরতে পারে না, তারপরেও একজন ক্ষুদ্র হাফিজে কোরআন ভুল করেছে বুঝতে পেরে, কারণ আল্লাহর ভয়ে দুনিয়ার কেউ দেখতে পাক আর না পাক, আমার রবের নজর থেকে কিন্তু এড়ানো সম্ভব। জোরে বলেন। এবার চিন্তা ভাবনা করে দেখেন, যে ভুল কেউ ধরতে পারে না, তারপরেও ইমাম সাহেব আল্লাহর শুধুমাত্র ভয়ে, আল্লাহ এমনি এমনি বলেনি ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, এমনি এমনি বলেনি প্রকৃত ভয় যদি কেউ করতে পারে একমাত্র উলামায়ে কিরামরা হবে, তারাই আমাকে প্রকৃত ভয় করে। তার কারণটা কোথায়? এরাই হলো কোরআন ওয়ালার আল্লাহর গোলাম। আমরা নিজেদেরকে অনেক পণ্ডিত মনে করি, কোরআন ওয়ালাদের মর্যাদা প্রকৃতপক্ষে আমরা কোনোদিন বুঝতে পারিনি। অথচ এক শ্রেণীর মানুষ শিক্ষিত পণ্ডিত, আমি এইগুলোকে ন্যাড়া পণ্ডিত বলি, তারা বলে না না, কোরআনের শিক্ষায় কি লাভ হবে? কোরআনের শিক্ষা করেছে যারা, তাদের কোনো জ্ঞান গম্য কিছু নাই, শুধুমাত্র কোরআনটাই শুধু মুখস্থ করে কোরআনের তরজমা পড়ে দেয়। এর থেকে হয়তো কিছু হাদিস টাদিস পড়ে নিয়েছে, এমন ভাবে করে ভাবনা চিন্তা করে, এদের দুনিয়ার কোনো নলেজ নাই। এই রকম ভাবনা চিন্তা করেন যারা, একটা জিনিস মনে রেখে দেবেন, কোরআন ওয়ালা হয়েছে যারা, দুনিয়ার ইঞ্জিনিয়ার ডক্টর ব্যারিস্টার যে যায় শিক্ষিত হোক না কেন, দুনিয়ার জমিনে শুধু নয়, আখিরাতের জীবনও শুধু নয়, সব জিন্দেগির মাঝখানে নাম্বার 1 জ্ঞানী তারা। এবার যদি বলেন প্রমাণ দাও সিদ্দিকুল্লাহ, প্রথম নম্বরে প্রমাণ যদি নিতে চান, স্কুলে সবাই পড়েছেন কম বেশি, নাম তার বই যখন পড়েন, 1 চন্দ্র বলেন, 2 9, জোরে বলেন 9 নবগ্রহ, 9 নবগ্রহ অর্থাৎ কয়টা গ্রহ? জোরে বলেন 9টা গ্রহ। এবার আমার পবিত্র কোরআনুল কারীমের দিকে যদি একবার তাকিয়ে নেই, এর সত্যতা সম্পর্কে এ কিতাব, ওই যে আপনারা বললেন 100 সত্য, একবার ভিড়িয়ে দিন এই কিতাব কিভাবে সত্য প্রমাণিত হয় রে আল্লাহর গোলাম। তাহলে 9 নবগ্রহ, আমরা 9টা গ্রহ পড়ে আসলাম এতদিন। আমার মনে পড়ে 2000 সম্ভবত 10-এর পর 12-র দিকে নাসার সৌরবিজ্ঞান যারা, তারা ঘোষণা দিল না না, 9টা গ্রহ নয়, আমাদের নজরে আরো 2টা গ্রহ ধরা পড়েছে। 2000 সম্ভবত 12 সালের দিকে আরো 2টা গ্রহ ধরা পড়েছে। নাসার সৌরবিজ্ঞান না যখন ঘোষণা দিল, এবার বলেন 9 নবগ্রহের জায়গায় কটা হওয়া দরকার ছিল? জোরে বলেন 11টা। তাহলে 11টা গ্রহ এখনকার নাসার বিজ্ঞান যদি ঘোষণা করতে পারে 11টা গ্রহ, এরা 2012-র দিকে ঘোষণা করলো। কোরআনুল কারীম আজ থেকে 1450 বছর আগে আল্লাহ দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এবার হিসাবটা একটু ভিড়ায়, 1450 বছর আগে কোরআনুল কারীম সৌরজগৎ সম্পর্কে কি কি বর্ণনা দিয়েছে, এই নক্ষত্র সম্পর্কে আল্লাহ কি বর্ণনা দিয়েছে, এবার যদি আমরা তালাশ করে দেখি, সূরার নাম সূরা ইউসুফ, 12 নম্বর পারা, 14 নম্বর সাফার লাস্ট আয়াতটা যদি বর্ণনা হয়, এটা যদি গবেষণা করে নিতে পারি আল্লাহর গোলাম, সব প্রশ্নের জবাব আমার সামনে খোলাসা হয়ে যাবে। ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমার রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহু আকবার বলেন। এবার ব্যাখ্যাটা শোনার আগে প্রথম বলেন, ইয ক্বালা ইউসুফ আলাইহিস সালাম বললেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি, তার পিতাকে বললেন, আব্বা আমি ইউসুফ রাআইতু দেখেছি, লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা মানে আশারুন মানে 10 আর আহাদা মানে 1 আর 10। জোরে বলেন
11, 1 আর 10 11, আহাদা আশারা কাওকাবান ওয়াশ শামসা ওয়াল কমার, আর একটা চন্দ্র আর একটা সূর্য। আমি ইউসুফ আমারে সাজদা করে। এখন ইউসুফ আলাইহিস সালামের জন্ম কখন? ইউসুফ আলাইহিস সালাম ছেলে কখন? কোরআনুল কারীম 1450 বছর আগে আসলো। তার আগে আসলেন ঈসা আলাইহিস সালাম, তার আগে ঈসা আলাইহিস সালাম, তার পূর্বে মূসা আলাইহিস সালাম। আর ইউসুফ আলাইহিস সালাম আসলেন কবে? আমার আপনার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কার পিতা? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এক পক্ষের সন্তানের নাম হলো মা হাজরার সন্তানের নাম ইসমাঈল আলাইহিস সালাম, আর সারা আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। আর ইয়াকুব আলাইহিস সালামের 12টা সন্তানের ভিতরে একটা সন্তানের নাম, এক পক্ষের 10 আর এক পক্ষের 2, বিনিয়ামিনের আপন ভাই হলো ইউসুফ আলাইহিস সালাম। তাহলে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হলো ইউসুফ আলাইহিস সালাম। সেই ইউসুফ আলাইহিস সালাম কখন এ বর্ণনা দিয়েছেন? আমি 11টা নক্ষত্র আর চন্দ্র সূর্যকে দেখলাম আমাকে সাজদা করতে। তারপরে কত যুগ যুগ ধরে নবী আসলো, তারপরে 1450 বছর আগে কোরআনুল কারীম আমাদের মাঝখানে আসলো। তাহলে এবার চিন্তা ভাবনা করে দেখেন, কোরআনের জ্ঞান অধ্যয়ন করেছে যারা আর করে যারা, দুনিয়ার শ্রেষ্ঠ জ্ঞানী হবে না দুনিয়ার মাঝখানে মূর্খ তারা? জোরে বলেন। তাহলে আমরা পিছিয়ে না গিয়ে, জোরে বলেন, পিছিয়ে না গিয়ে আমরা 1450 বছর অ্যাডভান্স, 1450 বছর অ্যাডভান্স। যখন নাসার বিজ্ঞান কেন্দ্র খোলা হয়নি, ভারতবর্ষের ইসরো বিজ্ঞান কেন্দ্র খোলা হয়নি, 1450 বছর আগে কোনো কেন্দ্র ছিল না। ব্যাস এই পবিত্র কোরআনুল কারীম তখন থেকে ঘোষণা দিয়েছে আমরা তখন থেকে অ্যাডভান্স আছি সব সম্পর্কে, সব বিষয় সম্পর্কে। তো আপনার কি মনে হয় যদি সৌরবিজ্ঞান, সৌরজগৎ সম্পর্কে কোরআনুল কারীম বর্ণনা দেয়, তাহলে মোদি ভারতবর্ষে আসবে, এটা কি কোরআনে নাই? কথা বলেন। অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হবে, এটা কি কোরআনে নাই? আরে মোদি আসবে, এটা কোরআনে আছে? মুরব্বী বলেন নাই, কি বলেন নাই? হ্যাঁ, মোদি বাবু ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে, এটা কোরআনে আছে। এনআরসি হবে, এটা কোরআনে আছে। এসআইআর হবে, এটা কোরআনে আছে। একটা কথা মনে রেখে দেবেন, কিয়ামত পর্যন্ত যা ঘটছে আর যা ঘটবে আল্লাহ মুকাম্মাল কোরআনুল কারীমে সব কোট করেছেন। কি বললাম? কোন না কোন লিঙ্ক কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে হবে। এই যে মোবাইল, এখন তো সব থেকে বড় হুজুর, সব থেকে হ্যাঁ, শাইখুল আজম গুগলে ফারুক, হ্যাঁ, যা চাইবেন মাশাআল্লাহ এখন সব কোথায়? গুগলে। এই মোবাইল কোথা থেকে পেয়েছেন? জোরে বলেন। হ্যাঁ, অনেকের জানা নেই কোনো। এই মোবাইল আবিষ্কার হয়েছে কোরআনুল কারীম, সূরার নাম সূরা নাহল। সূরার নাম সূরা নাহলুন, মানে হলো মৌমাছি। কোরআনুল কারীমে বিভিন্ন পোকামাকড়ের নাম এসছে, পিপিলিকার নাম এসছে, সূরা নামল। হাতির নাম এসছে, মাকড়সার নাম এসছে, ছোট্ট ছোট্ট পোকামাকড়কেও আল্লাহ বাদ দেননি, তাদের নামেও কোরআনের সূরা অবতীর্ণ করেছে। আল্লাহ বুঝাতে চেয়েছেন আমি শুধুমাত্র মানুষের আল্লাহ তা নয়, মাকড়সা পোকামাকড়ের আল্লাহ আমি। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমি আল্লাহ তেমন নয়, আমি সবার আল্লাহ। তো মোদির আল্লাহ কে? জোরে বলেন। নমরুদের আল্লাহ যিনি, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ তিনি, ফিরআউনের আল্লাহ যিনি, মূসা আলাইহিস সালামের আল্লাহ তিনি, আমাদের আল্লাহ যিনি, মোদি বাবুর আল্লাহ, জোরে বলেন, তিনি। কারণ লক্ষ্য করে দেখবেন হিন্দু মায়েরা ভিন্ন ভিন্ন দেবদেবীকে পূজা করে, পূজা করার পরে দেখবেন তার একটা কথা বলে, উপরওয়ালা বলে একজন আছে। কি ওয়ালা? উপরওয়ালা। এখন উপরওয়ালা বলতে কাকে বোঝায়? জোরে বলেন। আল্লাহকেই বোঝায়। এবার দেখেন লক্ষ্য করে, ওর ভাষায় উপরওয়ালা বলে, আমরা আমাদের ভাষায় আল্লাহ
বলি। আর আল্লাহ দুইজন হবে না, কারণ বেদের ভিতরেই আছে একাম বিরহামা, আল্লাহ একজন, দ্বিতীয়জন নয়। বেদি এ কথার সাক্ষ্য দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ হারনে পাপান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওই জন্য তাদেরও আল্লাহ, আমাদেরও আল্লাহ, মোদি বাবুর আল্লাহ তিনি। এবার যদি লক্ষ্য করে বলেন, হ্যাঁ এর নাম কোরআনুল কারীমে আসলো কিভাবে? সূরার নাম সূরা তাওবা 10 নম্বর পারা 12 নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, ইল্লা তানফিরু ইউআযিবকুম আযাবান আলীমা ওয়া ইয়াস্তাবদিল কওমান গায়রাকুম ওয়া লা তাদুররুহু শাইআ। আল্লাহু আকবার বলেন। তোমার কাছ থেকে যখন দিন বিদায় নেবে, তোমার পরিবার থেকে যখন দিন বিদায় নেবে, তোমার এলাকা থেকে যখন দিন বিদায় নিয়ে নেবে, তুমি হাত গুটিয়ে বসে থাকবে, দিন চলে যাবার ব্যাপারে তোমার কোনো ভাবনা চিন্তা হবে না। এই সময় যখন হবে, আমি আল্লাহ তোমাদের উপরে জালিম সরকারকে চাপাবো, জালিম শাসককে চাপাবো। এ তোমাদের উপরে যখন চাপানো হবে, ইস্তেমরা চালাবে, কখনো এনআরসির নামে জুতা পিটা করবে, কখনো সিএএ অ্যাক্টের নামে হবে, কখনো তলাক বিলের নামে হবে, কখনো ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের নামে হবে, কখনো উম্মিদ পোর্টালের নামে হবে, কখনো এসআইআর করার নামে হবে। কিন্তু মনে রেখে দাও রে আল্লাহর গোলাম, এরপরে তোমার মনে হবে আল্লাহ বিপদ সীমা ঠেলে দিয়েছে, দুইটা হাত আল্লাহর দরবারে তুলবো। আল্লাহ বলে শুনে রেখে দাও, ওই সময় যখন আমার দরবারে হাত তুলবি, আমি আল্লাহ ডাইরেক্ট বলবো, একটাও দোয়া কবুল হবে না। কারণ 40 কোটির বেশি মুসলমান ভারতবর্ষের জমিনে বাস করেন, তারপরেও বাবরি ঠেকাতে, বাবরি কার ঘর? জোরে বলেন। আল্লাহর ঘর। তো আল্লাহর ঘর ঠেকাতে পারলাম না। আপনার মনে মনে হবে বাইতুল্লাহ তো আল্লাহর ঘর, সেই বাইতুল্লাহ যখন আব্রাহ বাদশাহ ভাঙতে আসলো, আল্লাহ হেফাজত করেছে না করে নাই? কি দ্বারা বলেছিলাম? শুধু সর্বনাশ না, সাড়ে সর্বনাশ। কে বলেছে? আবাবিল পাখি দ্বারা। কারা বলেছে? নিয়ে আসেন ওলামায়ে কেরামরা তর্জমা করে দিক, আমি কোরআন ছেড়ে দিচ্ছি। যে সূরাটিতে বর্ণনাটা এসছে, সূরার নাম সূরা ফিল। ফিরুন মানে হলো হস্তি, হাতি। ফিরুন মানে হ্যাঁ হাতিকে বলা হয়। তো ওই হাতির নামেও সূরা আল্লাহ নাজিল করেছে। হাতিটা কিন্তু অনেক বড়, সূরাটা কিন্তু তুলনামূলক অনেক ছোট। হ্যাঁ, মানুষ বড় না ছোট? তো মানুষ যদি বড় হয়, কিন্তু তার নাম অনুযায়ী সূরাটা কিন্তু খুব ছোট। সূরার নাম সূরা নাস। সূরার নাম সূরা নাস। মহিলাদেরকেও আল্লাহ আলাদা করে বাদ দেয়নি। নিসা, মহিলাদের ব্যাপারেও আলাদা করে ভেবেছেন। গাভীকেও বাদ দেয়নি। বাকরাতুন মানে হলো গাভী। সবারই নাম দিয়ে দিচ্ছে। দেখেন, এটা আমাদের ছোট্টবেলা থেকে আমাদের ধারণা হলো বাইতুল্লাহ হিফাজত করেছে কোন পাখি? কি বললেন? জোরে বলেন। আবাবিল পাখি। এবার আসেন তরজমাটা শুনি। কোরআনুল কারীম 30তম পারার সূরার নাম সূরাতুল ফিল। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। মানুষ মনে মনে ভাবলো বাইতুল্লাহ আল্লাহর ঘর। বাইতুল মানে ঘর, আর আল্লাহ মানে আল্লাহর ঘর। তো আল্লাহর ঘর যদি আপনারা কি বললেন আবাবিল পাখি দ্বারা বাঁচায়, তাহলে আমাদের বাবরিটাও তো আল্লাহর ঘর, এটা বাঁচালো না কেন? প্রশ্ন আসতেই পারে। এটা তো স্বাভাবিক জিনিস। মসজিদুল আকসা এটা কার ঘর? জোরে বলেন। আচ্ছা, যে পাখিগুলোর কথা আপনার মনে হচ্ছে, ওই পাখিগুলো কি দুনিয়াতে নাই? জোরে বলেন। তো মসজিদুল আকসায় আজকে হামাস বাহিনীর পক্ষে এই জালিম ইসরায়েলের বিরুদ্ধে আল্লাহ যে মশাগুলোকে নমরুদের বিরুদ্ধে ব্যবহার করেছিল, ওই মশা বাহিনী কি শেষ? জোরে বলেন। কিন্তু ব্যবহার করছেন না কেন? বাবরির সময় ব্যবহার করলেন না কেন? জ্ঞানব্যাপীর সময় ব্যবহার করলেন না কেন?
আমাদের ভিতরে বাংলার মাটিতে দাঁড়িয়ে অনেকে বলেন এ কথা, আমরা বাংলায় নিরাপদ, বাংলায় ওয়াকফ নিয়ে আমাদের টেনশন নাই, বাংলায় মসজিদ মাদ্রাসা নিয়ে টেনশন নাই। কয়টা দলিল দেব, কয়টা উদাহরণ দেব? যান, আমি এখান থেকে বর্ণনা দিচ্ছি বাই রেকর্ড, আপনি গিয়ে তালাশ করে দেখুন। মুর্শিদাবাদ হাজারদুয়ারি কে কে যান? গেছেন হাজারদুয়ারি? মুর্শিদাবাদ হাজারদুয়ারি ঘুরতে গেছেন কেউ? গেছেন? কাঠরা মসজিদ দেখেছেন? কাঠরা মসজিদ দেখেছেন? কাঠরা মসজিদ কত সালে বন্ধ হয়েছে? ইন্নালিল্লাহ পড়ে, জানাজা পড়া দরকার। 1986 সালে, কত সালে জোরে বলেন? 1986 সালে কাঠরা মসজিদ বন্ধ হয়ে গেল। কাঠরা মসজিদ হলো ভারতবর্ষের ঐতিহাসিক মসজিদের একটা, মসজিদের নাম কাঠরা মসজিদ। মসজিদ তো উলামায়ে কেরামরা এখানে আছেন, ফতোয়া দেন তো, মসজিদ একবার যদি মসজিদ ঘোষণা হয়ে যায়, ওই মসজিদ কিয়ামত পর্যন্ত কি থাকবে? জোরে বলেন, কি থাকবে? মসজিদই থাকবে। আর সুপ্রিম কোর্টের একটা অর্ডার হলো, ওই অর্ডারের কপি আমার কাছে আছে। সুপ্রিম কোর্ট নিজে একটা মামলার রায়দানে বলেছিল, একবার যদি মসজিদ উল্লেখিত হয়ে যায়, সেই মসজিদের রেকর্ড কাটানো আর সম্ভব নয়। তাহলে এটা যদি সম্ভব না হয়, বাবরির ক্ষেত্রে রায় ভিন্ন হলো কেন? আজ যারা বলছেন 2025 ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে বাংলার মাটিতে আন্দোলনের প্রয়োজন নেই, কারণ বাংলার মাটিতে ওয়াকফ নিরাপদ, মসজিদ মাদ্রাসা নিরাপদ। তা যদি মাদ্রাসা নিরাপদ হয়, দুর্গাপুরের মাদ্রাসায় বুলডোজার চললো কেন? মালদা জেলার লিটল মসজিদ বন্ধ হয়ে পড়ে কেন? মালদা জেলায় তাঁতিপাড়ার মসজিদ বন্ধ হয়ে পড়ে কেন? মুর্শিদাবাদে ফুলবাড়ির মসজিদ তালাবদ্ধ কেন? কাঠরা মসজিদ আবাদ হয়নি কেন? তারপরে তার পাশেই অন্য ভাইদের ধর্মস্থান আছে, সেটা আবাদ, মসজিদ কেন বরবাদ? বাংলায় 40টার মতন বিধায়ক লালবাতির গাড়ি নিয়ে ঘুরছেন, মুসলমান নিজেদেরকে পরিচয় দেন। একদিন রাইট আসে আওয়াজ হলো না কেন? একদিন বিধানসভায় এই ব্যাপারে কথা হলো না কেন যে মসজিদ, আপনার মসজিদগুলো কাঠরা মসজিদ খুলে দেওয়া হোক, মুসলমানদের হাতে তুলে দেওয়া হোক, এই মসজিদ আমরা আবাদ করতে চাই, এই মসজিদকে আমরা বিরান হতে দেব না, এই মসজিদ বরবাদ হতে দেব না। একদিনও আওয়াজ উঠলো না কেন? দুর্গাপুরে মাদ্রাসার বুলডোজার চললো, তার বিচার হলো না কেন? এবার কি মনে হয় মসজিদ নিরাপদ? কথা বলেন না কেন? কথা বলেন। এরপরে বলবেন বাংলায় ওয়াকফ সম্পত্তি নিরাপদ। বাংলায় যদি ওয়াকফ সম্পত্তি নিরাপদ হয়, গত 3 দিন আগে দিনাজপুরে যান, কবরস্থান, রাতের অন্ধকারে কবরস্থান রেকর্ড থাকার পরেও সকালবেলায় দেখছে রেকর্ড আর নাই। 1 নাম্বার খতিয়ানেপুর কবরস্থান সাধারণ সরকারের সম্পত্তি হয়ে গেল। চলে যান মুর্শিদাবাদ জেলা, কারবালার ওয়াকফ সম্পত্তি সব সরকারের প্রকল্প হয়ে দোকান ঘর তৈরি হচ্ছে, বিঘের ওপর বিঘে জমি। ঠেকাতে পারেননি কেন? আটকাতে পারেননি কেন? এখনো পর্যন্ত বাংলার মাটিতে, প্রথমেই বললাম, ইসলামের পশম বাঁকা করার ক্ষমতা সারা পৃথিবীর বেঈমান জালিমদের নেই, ঠিক কথায়। আর সব থেকে যদি ক্ষতিগ্রস্ত ইসলাম হয়, তো আমাদের ভিতরে আমাদের গাদ্দারদের কারণেই হবে, যারা শুধু ব্যক্তিগত স্বার্থগুলো দেখে আর ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্যই যারা আগিয়ে যায়। এই চেয়ার যখন পায়, জাতিকে যারা ভুলে যায়, এই চেয়ার যখন পায়, জাতির দোষের কথা যখন ভুলে যায়, তখন বুঝে নিতে হবে ব্যক্তিগত স্বার্থ ছাড়া তার আর কিছু নেই। যারা জাতির কথাই ভুলে যায়, আজকে ব্যক্তিগত স্বার্থ, কারণ আজ হক ভুলে গেছে। আমি তো দেখলাম না একদিনও কোনো বিধায়ককে, একদিনও কোনো মন্ত্রীকে কাঠরা মসজিদ আবাদের ভেতরে একটা আওয়াজ তুলেছে। বাংলায় সংগঠনের অভাব আছে? কথা বলেন, অভাব আছে? সবাই তো বুক ফুলিয়ে হাম কিসি সে কম নেই, আমি সব থেকে বড়, আমি সব থেকে বড়, আমি সব থেকে বড়। তো কাঠরা মসজিদ আবাদের আন্দোলন হয়নি কেন বলো? যে মসজিদগুলো তালাবদ্ধ হয়ে পড়েছে, কোনো আবাদের প্রশ্ন আসেনি কেন বলো?
আল্লাহর ইহসান মুর্শিদাবাদ জেলায় গিয়ে এর বিপ্লব তৈরি করেছে। আইনজীবীদেরকেও বলেছে আপনারা কাগজপত্র তুলতে থাকেন, যত রকমের আইনি প্রসেস আছে আপনারা চালান, কিন্তু আমরা আপ্রাণ চেষ্টা করব এই মসজিদগুলোকে আবাদ করার। সব থেকে নির্লজ্জপনা হলো কি জানেন, আমাদের জাতির মসজিদের ভিতরে জুতো পরে ওঠে। কাটরা মসজিদে জুতো পরে ঘুরে বেড়াচ্ছে, এমনকি মসজিদের যে মেম্বারটা আছে ওইখানেও জুতো পরে বুট পরে শালিদেরকে নিয়ে বুনাইরা বেড়াতে গেছে। অর্ধ উলঙ্গ নারীরা গিয়ে ওই মসজিদের মেম্বারের ভিতরে সেলফি আর ফটোশপ তুলছে, ওখানে কেউ শুটিং করছে অর্ধ উলঙ্গ নারীরা। আর কাটরা মসজিদের চারিধার যে ছোট্ট ছোট্ট কুঠরিগুলো আছে, এইগুলো ছিল তৎকালীন সময়ে মাদ্রাসা, যেখানে কোরআনের তালিমের ব্যবস্থা ছিল, অথচ সেইগুলো আজকে অর্ধ উলঙ্গ নারীরা সেখানে কি অবৈধভাবে বসে সেখানে তারা ফটোশপ করে, সেগুলো আপনাদেরকে বলে বোঝানো সম্ভব হবে না। যারা একমাত্র গেছে তারাই বলতে পারবে। এখন বলেন, যদি পশ্চিম বাংলার মুসলমান কিয়ামতের ময়দানে ওঠে আর আল্লাহ যদি জিজ্ঞাসা করে, বল তোর রাজ্যে তোরা 3.5 কোটি মুসলমান থাকার পরেও তোরা ভোট দিস 40%, তোদের পার্সেন্টেজ হলো 33%, তারপরেও তোরা বল তোদের ঘর আবাদ হলো, আমি আল্লাহ আমার ঘর কেন বরবাদ হলো? কি জবাব দিবেন? বাবরির কথা, ইউপিতে বাবরির কথা ভাবেন, সে তো বন্ধ হয়েছে কত সালে? বাবরি বন্ধ হয়েছিল কত সালে? বাবরি বন্ধ হয়েছিল কত সালে? হুঁশ নাই। দেশ স্বাধীন হবার আগে বন্ধ করে দিয়েছিল। কত? শেষ নামাজ পাঠ হয়েছে 1944-45 সালে। সেই মসজিদ রায় হয়েছে বাবরির ব্যাপারে ভাবনা চিন্তা হলো। আর আমি আপনাকে টাটকা বলছি, 1986 সালে কাটরা মসজিদ বন্ধ হয়েছে, 86 পর্যন্ত নামাজ চলতো। সেই মসজিদের ব্যাপারে আবাদের প্রশ্ন আসেনি কেন? নিরাপদ কোথাও নয়, বরঞ্চ আমার পশ্চিম বাংলার 1,43,400 মতন ওয়াকাফ প্রপার্টি আছে। ভোগ দখল করে খাচ্ছে যারা 70% আমার জাতি। কত পার্সেন্ট বললাম? 70% আমার জাতি। কার বিরুদ্ধে লড়বেন? আন্দোলন কার বিরুদ্ধে করবেন? এই জাতিকে তো নিজের বিরুদ্ধেই লড়াই করতে হবে। আর এমনি এমনি এদেরকে চাপানো হয়নি আমাদের কারণে, আমাদেরকে সাইজ করার জন্য। তবে হ্যাঁ, ঈমানওয়ালা যারা হবে তাদের টেনশনের কোনো জায়গা নেই। এবার মনে আছে আপনাদের বলেছিলাম ইন কুনতুম, মনে আছে না? খেয়ে ফেলেছেন? ইন কুনতুম কোন কথা? কোন কথা বলা হয়নি? হ্যাঁ, ওইটাই তো বলছি। ইন কুনতুম মুমিনিন, প্রথম নম্বরে ধরুন আমি আয়াতের শেষ অংশটা পড়েছিলাম। এবার এখানে ভিড়িয়ে দেখেন, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। এবার পুরো আয়াতটা পড়ছি, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহু আকবার বলেন। যদি তোমরা মুমিন হও, তোমাদের জন্য কোনো টেনশন নাই, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। শর্তটা কি? যদি তোমরা মুমিন হও। তাফসীরটা পরে করছি, শুধু তরজমাটা শুনেন। আরেকটা বলেছিলাম ইন কুনতুম মুমিন।